22শে শ্রাবণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ডায়লগ ছিল, জীবনে ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শিখুন। প্রথমেরটা হচ্ছে নেসেসিটি এবং পরেরটা কিন্তু লাক্সারি। আমার কাছে দীঘা মন্দারমণি কিন্তু ডাল ভাত, কারণ দুদিনের ছুটিতে নর্থ বেঙ্গল যাওয়া সম্ভব নয়, তাই দীঘা মন্দারমণিই অপশন। ওহ, দিদির হাঁটার স্টাইলটা কিন্তু ওয়াও আছে। এই ভিডিওটা তুলতে গিয়ে আর একটু হলেই পাথরের ওপর আছাড় খাচ্ছিলাম। মন্দারমণি বিচের ধারে প্রচুর দোকান, আপনি চাইলে এখান থেকে দামাদামি করে বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিতে পারেন। সত্যি বলতে এই চাটা কিন্তু খাসা খেতে হয়েছিল। আপনারা জানেন না, আমরা বাঙালিরা চা খাই, জলও খাই। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমার মন্দারমণির ভ্লগ। আপনারা মন্দারমণি গেলে কোন রিসোর্ট পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মন্দারমণি যাচ্ছি আর কোলাঘাটে ব্রেকফাস্ট করব না, সেটা হয় নাকি? আজকে 15ই জুন, শনিবার, আর আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে শেরি বেঙ্গল রেস্টুরেন্টের সামনে। বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, আমাদের সকলের চেনা মন্দারমণিতে। আজকে কিন্তু সাংঘাতিক ভিড়, মানে প্রচুর গাড়ি এখানে এসছে। জেনারেলি কিন্তু এরকম ভিড় হয় না, ইভেন রাস্তাতেও কিন্তু আজকে ভালো মতন জ্যাম ছিল। তো এইখানে আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমাদের এখানে ব্রেকফাস্ট করার ছিল, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে আবার গাড়িতে উঠবো, একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট সেরে আবার গাড়ি স্টার্ট দিলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য ডলফিন বিচ রিসোর্ট মন্দারমণিতে। আমরা ফাইনালি এখন চলে এসেছি আমাদের যে ডলফিন রিসোর্ট, যেটা আমি বুক করেছিলাম, সেই রিসোর্টে। প্রায় আমাদের সময় লাগলো অনেকটা, কারণ রাস্তায় যেরকম বললাম সাংঘাতিক জ্যাম, যার ফলে কিন্তু প্রায় 5.5 ঘন্টা আমাদের লাগলো মন্দারমণি পৌঁছতে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার যে কটেজ, সেই কটেজের একদম সামনে। তো আপনাদের কটেজটা আমি এবার ঘুরিয়ে দেখাবো ভেতরে কী কী রয়েছে। চলুন দেখা যাক। এইটা হচ্ছে আমাদের কটেজটা। এবার চলুন ভেতরে যাওয়া যাক। আচ্ছা, ঢুকেই একটা ব্যালকনি আছে, যেখানে চেয়ার পাতা আছে। আর দেখতে পাচ্ছেন সামনে সুইমিং পুল। ওদিকটা আপনাদের দেখাবো, আপনাদের পুরো রিসোর্টটাই আমি ঘুরিয়ে একবার দেখাবো, কিন্তু তার আগে একবার রুমটা দেখিয়ে দেবো। এই হচ্ছে রুমের দরজা, এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 103। আর এখান দিয়ে প্রথমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা বড় ডাবল বেড দিয়েছে, এসি রুম। দেওয়ালে একটা সুন্দর পেন্টিং বানানো রয়েছে। এখানে সাইডে একটা দিয়েছে একটা সোফা, তার সামনে টেবিল, দুটো চেয়ার, আর দিয়েছে হচ্ছে এখানে একটা আয়না, আর এখানে একটা টিভি। এখানে অনেক কটা ব্যাগ বা লাগেজ রাখার একটা ফ্রিজ দিয়েছে, যেটা একটা ভালো জিনিস, ফ্রিজ দিয়েছে একটা। আর এদিকে একটা ছোট্ট একটা আলমারি টাইপ, আর এখানে একটা প্রবাবলি বসার জায়গা দিয়েছে। আর বাথরুমটা হচ্ছে এইটা, দেখিয়ে দিই বাথরুমটা মোটামুটি বড় আছে। এখানে কমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর কিছু কিটস দিয়েছে, যেটা কিনা ওরা প্রথম থেকে এখানে রেখে দিয়েছিল।
আর এখানে রাখা আছে দুটো জলের বোতল, আর এখানে বেড টি কিট দেওয়া আছে। তো আমি যে রুমটা বুক করেছি আমাদের নিয়েছে হচ্ছে পার হেড 5,000 টাকা। এটা একটা কটেজ রুম। 5,000 টাকা অনুযায়ী রুমটা ঠিকঠাক, এমনিতেই শনিবার রোববার একটুখানি প্রাইসের বেশি হয়। আর মন্দারমণি কিন্তু দিন দিন একটু ওভারহাইপড হচ্ছে, যার ফলে কিন্তু রুমের ভাড়া কিন্তু সাংঘাতিকভাবে বাড়ছে। আমি এটার বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা কল করে হোটেল বুক করতে পারেন বা রিসর্টটা বুক করতে পারেন। ড্রেস চেঞ্জ করে আমরা একদম সমুদ্রের ধারে যাচ্ছি এবারে। মানে এখানে যার জন্যে আসা, আমরা কলকাতায় তো এরকম হাওয়াও পাই না, তবে এখানে রোদটা কিন্তু সাংঘাতিক আছে। তো কলকাতায় রোদ আছে কিন্তু এরকম হাওয়া নেই, আর সামনে সমুদ্র নেই, আর এরকম বিচ নেই। তো যার ফলে কিন্তু আমরা কলকাতা থেকে মন্দারমণি বা দীঘা বা তাজপুর কিন্তু ছুটে আসি। তো চলুন এখন আমরা বিচে যাচ্ছি, বিচ থেকে গিয়ে আমরা যাব পুলে। সমুদ্রের কিন্তু একটা অন্য নেশা আছে। না, আপনি যে নেশার কথা ভাবছেন সেটা কিন্তু একদমই নয়। সমুদ্রের গর্জন শুনতে শুনতে বিচের ধারে বসে মাছ ভাজা খেতে কার না ভাল লাগে? আপনাদের কোনটা ভাল লাগে, পাহাড় নাকি সমুদ্র? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা এখন সমুদ্র থেকে পুলে যাচ্ছি, কারণ এখানে সাংঘাতিক রোদ, তো এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো আমরা এখন পুলে যাচ্ছি, পুলে গিয়ে লাঞ্চ সেরে তারপরে আমরা বিকেলের দিকে আবার একবার বিচে আসবো। সমুদ্র থেকে এসেই আমরা পুলে নামার জন্য রেডি হলাম। এখানে বলে রাখি যে পুলে নামার জন্য পলিয়েস্টারের জামা প্যান্ট নিয়ে আসলে ভালো। দেখতেই পাচ্ছেন পুলের জলটা বেশ পরিষ্কার এবং নিয়মিত এরা জল পরিবর্তন করছে এবং জলে ক্লোরিন দেওয়া। সব থেকে অদ্ভুত ব্যাপার, এরা জলে নেমে ভিজে যাওয়ার পরে একে অন্যকে আবার ভেজানোর চেষ্টা করছিল। এরপর পেটে ছুঁচোয় ডন মারার কারণে পুল থেকে ওঠার সিদ্ধান্ত নিলাম। পুল থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে চললাম লাঞ্চের জন্যে। এখানে রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট আছে জ্যামজ্যাম, সেখানেই লাঞ্চ করব আমরা। লাঞ্চে মাছ অর্ডার দেওয়া হয় এবং সেই মাছ দেরিতে আসার কারণে মাছের ওপর রাগ করে এরা এই খেলাটা খেলতে থাকে। दो मछली पानी में गई पानी में गई छपक छपा छपक অনেকক্ষণ অর্ডার করার পরে আমাদের সামনে এসেছে ফিশ ফিঙ্গার। কেমন খেতে? এই হচ্ছে আমাদের ফিশ ফিঙ্গার দিয়েছে 2 প্লেট, আর তার সাথে দিয়েছে সস। খাবার আসা মাত্র এরা ঝাঁপিয়ে পড়ে খাবারের ওপর এবং আমার ভিডিও করার আগেই 2-3 কামড় বসিয়ে দেয় ফিশ ফিঙ্গারে। আমিও এক হাতে ভিডিও করি এবং অন্য হাতে খাওয়া স্টার্ট করে দিই, তাই খাবারের রিভিউটা আলাদা করে দিচ্ছি। খাবার দাবার কিন্তু এখানে বেশ ভালো এবং দামটাও কিন্তু বেশ রিজনেবল। আজকে আপনাদের বিকেলবেলা আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে আপনাদের নিয়ে এসেছি মন্দারমণির যে মেন বিচ সেইখানে ঘোরাতে। তো চলুন, এখানে প্রচুর দোকান বসেছে, সামনে বিচটাও বিশাল একটা বিচ, সামনে পাথর রয়েছে। এই বিচে কিন্তু আপনি এসে অনায়াসে স্নান করতেই পারেন। এই মেয়েটাকে দেখুন, বিচে দাঁড়িয়েও ফোন ঘাঁটছে। কি যে বলবো আজকালকার ছেলে মেয়েদের, কে জানে। বিচে কিন্তু সেদিন ভালোই ভিড় ছিল, প্রচুর লোকজন এখানে এসে 2 দিন রিল্যাক্স হয়ে যেতে চায়।
আমাদের সবার বোঝা উচিত কাজের মাঝে আমাদেরও একটু ঘুরে আসা উচিত, নিজেদের ব্যাটারি রিচার্জ করে নেওয়ার জন্যে জ্ঞান দিয়ে দিলাম। এরপর সন্ধে নামার কারণে আমরাও বিচ থেকে উঠে গেলাম। মন্দারমণি বিচ থেকে আমরা এখন উঠে একটু চা খেতে যাব। এখানে সুন্দর তন্দুর চা পাওয়া যায় বললো, তো সেই চা খেয়ে দেখবো কীরকম। আর অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক দোকান যেগুলো কিনা এতক্ষণ বন্ধ ছিল এখন কিন্তু সব চালু হয়ে গেছে। প্রচুর আলো জ্বলছে চারিদিকে, আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন ঘুরতে। যেহেতু শনিবার রোববার, তাই সাংঘাতিক ভিড়। এরপর এরা একটার পর একটা দোকানে বিভিন্ন রকমের জিনিস দেখতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে এরা এত জিনিস দেখার পরও কিছু না কিনেই চলে আসে। দোকানদারগুলো কটমট করে তাকানোয় আমি হোটেলে ফেরার সিদ্ধান্ত নিই। হোটেলে ফেরার আগে একটু চা হলে কিন্তু মন্দ হয় না, তাই একটু দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়ে নিলাম আমরা সবাই। চাটা কিন্তু বেশ বানিয়েছিল। এখানে দেখুন কিরম বড় বড় সব কাঁকড়া রয়েছে। এখানে এখানে কাঁকড়া রয়েছে, এখানে আবার পমফ্রেট মাছ রয়েছে। পমফ্রেট মাছগুলোর ডেথ সার্টিফিকেট হারিয়ে যাওয়ার কারণে আমরা সেগুলো আর কিনতে পারলাম না। এরপর রাতের আলোয় আমাদের ডলফিন রিসোর্টটা একটু দেখিয়ে দিই। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে ব্রেকফাস্টে। দেখুন এখানকার কাকুগুলো কতটা হার্ডওয়ার্কিং। সকাল সকাল ঘুম থেকে উঠে কি সুন্দর ঘাসে জল দিচ্ছে। ম্যাডাম রামদেব বাবার ফ্যান হওয়ায় সকাল সকাল বিচে গিয়ে যোগা করার সিদ্ধান্ত নেন। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমরা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, তাই বিচে গিয়ে সানরাইজ দেখা হয়নি। সানরাইজ দেখতে হলে আরেকটু আগে উঠতে হতো। আমার ঘুমটাও দেরিতে ভেঙেছে। কালকে সারাদিনের ড্রাইভিংয়ের ক্লান্তি একটা, প্লাস কালকে একটু গল্প করতে গিয়ে রাতই হয়ে গেছে শুতে, তো সেই জন্য কিন্তু সকালে আমি আর উঠতে পারিনি, আর সানরাইজটাও দেখতে পারিনি। তো ঠিক আছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের যে জ্যাম রেস্টুরেন্টটা আছে সেখানেই কিন্তু ব্রেকফাস্ট করতে যাব আমরা। তো চলুন, এখানে বাফেট ব্রেকফাস্ট সার্ভ করছে এরা, তো গিয়ে কি পাওয়া যাচ্ছে একবার দেখি। ব্রেকফাস্টে বেশ অনেক রকমের অপশান ছিল। আনলিমিটেড ব্রেকফাস্ট, যে যত বড় খাও। এখানে মজার ব্যাপার হলো এই যে বাড়িতে বেলা 12টায় ঘুম থেকে ওঠে সেও ব্রেকফাস্ট করতে চলে এসেছে এখানে, যেমন আমি। ব্রেকফাস্ট করে আপনাদের দিনের আলোতে রিসোর্টটা একবার দেখিয়ে দিই। এই রিসোর্টটা এমনি সবই ঠিকঠাক। সামনেটা কিন্তু সুন্দর একটা প্লেগ্রাউন্ড টাইপের একটা লন রয়েছে। এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে। এখানে কিন্তু রাত্রিবেলা বসে আড্ডা মারা যাবে। রিসোর্টের যেখানে বর্ডার শেষ হচ্ছে সেই বর্ডারের পরেই কিন্তু সমুদ্র একদম। এইটা হচ্ছে বাইরের জায়গাটা। এখানে এরকম লাইট লাগানো আছে। এখানে একটা লন রয়েছে, এখানে কিছু একটা কাজ চলছে, মেবি এখানে স্টেজ টাইপের কিছু একটা হচ্ছে। আর এখান দিয়ে সোজা গেলে কিন্তু বিচ। এখানে হচ্ছে আমাদের রিসোর্টের বর্ডার, এইগুলো হচ্ছে বর্ডার। আর এখান দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে চলে গেলেই সোজা এখানে বিচ। একটু হেঁটে গেলেই সামনে সমুদ্র। তো যাই হোক, আজকের এই মন্দারমণি ট্রিপ এখানেই প্রায় শেষ। এরপরে আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টার সময়তে। আমরা এবার স্নান করে ফ্রেশ হয়ে চেক আউট করে বেরিয়ে যাব। রাস্তায় কিছু একটা লাঞ্চ সেরে নেবো,
তো আমাদের চেক আউট হয়ে গেছে, আমাদের বিল দেওয়া হয়ে গেছে, সমস্ত এখানে ফর্মালিটিস ডান। এবারে আমরা বেরোবো এখান থেকে। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 12টা মতো। এই ছিল আমার মন্দারমণির ব্লগ। কেমন লাগলো সেটা কমেন্টে জানান। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই কোনো এক নতুন জায়গায়। ততদিন ভালো থাকুন।